আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে। গতকাল রাত 10টার দিকে বিজিবি সিলেট সীমান্ত থেকে তাকে আটক করে। শামসুদ্দিন চৌধুরী মানিক কিছুদিন আগে চ্যানেল আইতে একটি টকশোর মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন। সেখানে তিনি উপস্থাপিকাকে অত্যন্ত আক্রমণাত্মকভাবে কথা বলেন এবং এক পর্যায়ে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও সম্বোধন করেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিলেট সীমান্ত বিজিবির এক কর্মকর্তা জানান, রাত 10টার দিকে তাকে সিলেট সীমান্তের গভীর জঙ্গল থেকে আটক করা হয়। সেখানে তিনি একটি কলাপাতার উপরে শুয়েছিলেন, কিন্তু তাকে প্রথমে দেখে চিনতে পারা যাচ্ছিল না, কারণ তার মুখ ভর্তি দাড়ি ছিল, যা পূর্বে ছিল না, এবং তাকে অত্যন্ত হতদরিদ্র অবস্থায় দেখা যাচ্ছিল। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি তার নাম এবং পেশা সম্পর্কে উল্লেখ করেন। তাৎক্ষণিকভাবে আমরা তাকে আটক করে বিজিবি ক্যাম্পে রেখেছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এর আগেও নানা রকম নেতিবাচক মন্তব্য করে সমালোচনায় ছিলেন, কিন্তু সম্প্রতি চ্যানেল আই ওই টকশোর পরে অধিকাংশ মানুষ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেপ্তার হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন মানুষ তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে।